আম গাছের মিডিয়ার মধ্যে দেখুন এই একটি পদার্থ। এই পদার্থটি কি আর কি করেই বা মিডিয়াতে এলো বা কি করেই বা তৈরি হলো, কেন হলো, এটি ক্ষতিকারক না উপকারী, সেসব কিছু থাকছে আজকের ভিডিওতে। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো আম গাছের মিডিয়ার উপরে যে পদার্থ সেটা কি। আর এটা হচ্ছে ডগ ভমিট স্লাইম মোল্ড, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফুলিগোসেপ্টিকা। এটি দেখতে অনেকটা কুকুরের বমির মতো, তাই এর এই নামকরণ হয়েছে। যদিও এটিকে স্লাইম মোল্ড বা ছত্রাক বলা হয়, এটি আসলে ছত্রাক নয়, বরং একটি প্রোটিস্ট এবং অ্যামিবার সাথে সম্পর্কিত এককোষী জীব। এই উপাদানটি কিভাবে তৈরি হয়? এটি উষ্ণ আর্দ্র পরিবেশে এবং পচনশীল জৈব পদার্থ, বিশেষ করে ধানের তুষ, কাঠের গুঁড়ো, যে কোনো কম্পোস্টের মতো জায়গায় দ্রুত বৃদ্ধি পায়। আর যার জন্যই আমার এই যে আম গাছের মিডিয়াতে এটা তৈরি হয়েছে। এই মিডিয়াটি আমি তৈরি করেছিলাম, ধানের তুষ বেশিরভাগটাই ছিল, মানে 60%, বাগানের সাধারণ মাটি ছিল 20% এবং পুরনো গোবর সার ছিল 20%। এই ধানের তুষের মধ্যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র চালের কণা থাকার ফলেই সেটাতে জল পেয়ে সেই চাল ডিকম্পোজ হয়ে, মানে পচে গিয়ে এই পদার্থটি উৎপন্ন হয়েছে। আর এতেই তৈরি হয়েছে বিভিন্ন মাইক্রো ম্যাক্রো নিউট্রিন সহ অ্যামাইনো অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড। এটি ক্ষতিকারক নয়, বরং এটি একটি পচনশীল হিসাবে কাজ করে। জৈব পদার্থকে ভেঙে উদ্ভিদের ব্যবহারের উপযোগী পুষ্টি পরিবর্তন করতে সাহায্য করে। এটি গাছপালা, মানুষ এবং পোষা প্রাণীদের জন্য কিন্তু বিষাক্ত নয়। সাধারণত এটি নিজে থেকেই শুকিয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়। আর শুকিয়ে যাওয়ার আগেই যদি একে সংরক্ষণ করে নেওয়া যায়, তার থেকে গাছের ব্যবহারের যোগ্য বিভিন্ন খাবার কিন্তু তৈরি করে নেওয়া যায় এই পদার্থটির থেকে। আমি এই পদার্থটিকে সংরক্ষণ করার জন্য প্রথমে কিন্তু তুলে নিয়েছি ঠিক এভাবে। তারপর সেই পদার্থ বা দ্রব্যটিকে আমি আমার যে তরল খাবার তৈরি করছি, সর্ষের খোল জল, তার সঙ্গে আরও 2 দিন পচিয়ে দিয়ে আমি সেই খাবারটিকে ব্যবহার করব। আমি যে সমস্ত গাছে সর্ষের খোল ব্যবহার করছি, এবং এই পদার্থটি মেশানোতেই সর্ষের খোল জল কিন্তু আরও অনেকটাই শক্তিশালী তরল খাবারে পরিণত হয়ে যাবে। এই খাবারকে আমি সাধারণত ব্যবহার করব যে সমস্ত গাছগুলো ফুল দিচ্ছে তাদের তো দেবই, সেই সঙ্গে দেব যে সমস্ত গাছ রসালো কাণ্ড, যেমন ডালিয়া, ইমপ্রেশন, ঠিক তেমনি গাঁদা, লাউ, কুমড়ো, শশা প্রভৃতি গাছে কিন্তু আমি এই যে তরল খাবারটি, এই তরল খাবারটি কিন্তু ব্যবহার করব আজ থেকে 2 দিন পরে। কেন আমি এই সমস্ত গাছগুলোতে এই খাবারটি ব্যবহার করব? কারণ এই সমস্ত গাছ ভাতের মাড় বা ফ্যান, বাসি ভাত খুব পছন্দ করে। আর এটা যেহেতু চালের গুঁড়োর থেকে উৎপন্ন হয়েছে, মানে ধানের তুষের মধ্যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম গুঁড়ো থাকার ফলে কিন্তু এটা উৎপন্ন হয়েছে। যার জন্যই আমি এই যে খাবারটি এই গাছগুলোতে ব্যবহার করে যাব। এছাড়া বাকি পদার্থগুলোকে আমি সংগ্রহ করে রাখছি কৌটোর মধ্যে। এটা যেন আরও ভালোভাবে ডিকম্পোজ হয়ে একটি খাবার তৈরি হয়ে যেতে পারে, যেই খাবারকে আমি জৈব খাবার তৈরিতে ব্যবহার করব। এছাড়া ব্যবহার করব যে মাটি বা মিডিয়া তৈরি করি, সেই মিডিয়াতেও কিন্তু এই পদার্থটিকে যদি মেশানো যায়, তাহলে কিন্তু
উৎকৃষ্ট মানের একটি খাবার বা মিডিয়া তৈরি হয়ে যাবে। এবার আমি এই কৌটো বন্দি করে রেখে দেবো একদম ঠান্ডাযুক্ত স্থানে বেশ কিছুদিন। আর ঠিক 2 দিন পরেই সেই যে খাবারটি দেখুন একদম তৈরি হয়ে গেছে গাছে দেওয়ার জন্য। আমি এবার এটাকে ছেঁকে নিয়ে আরও জল মিশিয়ে, মানে 1:10 লিটার জল মিশিয়ে আমি কিন্তু গাছে দিতে শুরু করব। আর এই মিডিয়াটি অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত হয়ে যাওয়ার ফলে এই যে দেখুন আম গাছটিতে পাতা কিন্তু পুড়তে শুরু করেছে এবং ডাল শুকিয়ে আসতে শুরু করেছে। গাছটিকে যদি রিপোর্ট করা না যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই গাছটি মারা যাবে, মানে অতিরিক্ত নাইট্রোজেন তৈরি হওয়ার ফলে। আর এই নিয়ে একটি ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, কেন অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত মিডিয়াতে, মানে এই মিডিয়াতে গাছের পাতা পুড়তে শুরু করেছে, তার উপরে সেই ভিডিওটি থাকবে। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখবেন। ধানের তুষের মধ্যে অসংখ্য কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র চালের কণা থাকে, আর এই চালের কণাগুলো ডিকম্পোজ হয়ে, মানে জল পেয়ে ডিকম্পোজ হয়েই কিন্তু এই যে উপাদান, যেটা একটি পচনশীল উপাদান তৈরি হয়েছে। এই উপাদান তৈরি হওয়া মাটিটি অন্যান্য গাছের ক্ষেত্রে কিন্তু যতটা উপকারী, কিন্তু আম গাছের ক্ষেত্রে ততটাই ক্ষতিকারক। আর সেটা তুলে ধরার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে আসা। আমি আমার ভিডিওতে শুধু খালি আপনাদের ভালোটাই দেখাবো, অথচ খারাপ দেখাবো না, আমি কিন্তু এই ধরনের ইউটিউবার নই। সুতরাং মাটিতে বা মিডিয়া তৈরি করার পর সেই মিডিয়া কতটা তৈরি হলো বা কতটা উপযুক্ত গাছের জন্য, সেটাই কিন্তু আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য। এই মিডিয়াটি অ্যাকচুয়ালি আম গাছের জন্য নয়, এই মিডিয়াটি হচ্ছে অন্য যে কোনো ফলের গাছ হোক, পার্মানেন্ট ফুলের গাছ হোক, সবজি হোক, তার জন্য কিন্তু প্রচণ্ড উপকারী। আর ঠিক এই ধরনের নিত্য নতুন টপিকের উপর যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আমার এই চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় কিন্তু এই গাছ সংক্রান্ত বিষয়ের উপর কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও যদি দেখতে চান বা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।